প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। ইয়া রাসূলুল্লাহ বলে হামলা শুরু করে দেশটি। এই অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং এর সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা প্রমাণিত হয়েছে। ইরানি গণমাধ্যম এই অভিযানের কিছু দিক তুলে ধরেছে। প্রথমত, ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি নামক অভিযানে ইয়া রাসূলুল্লাহ নামক অর্থপূর্ণ কোড ব্যবহারের মধ্য দিয়ে সবাইকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে তেহরান। তা হল, মুসলিম জাতির পক্ষ থেকে ইরান ইসরায়েলকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ শব্দ ৩ বার উচ্চারণের মধ্য দিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করা হয়েছে। দ্বিতীয়ত, ইসরায়েলের রেড লাইন অতিক্রম করে ইরান নিজ ভূখণ্ড থেকে ব্যাপক ও বড় ধরনের হামলা চালিয়েছে। তৃতীয়ত, অভিযানে ইরান এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলো এমন সময় বড় ধরনের সামরিক অভিযানের অভিজ্ঞতা লাভ করেছে যখন এই হামলা ঠেকানোর জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। চতুর্থ বিষয় হলো সত্য প্রতিশ্রুতি অভিযানের মাধ্যমে ইরান সবাইকে এটা দেখিয়ে দিয়েছে যে কৌশলগত সামরিক সফলতা অর্জনের সক্ষমতা তাদের রয়েছে। আর এই সফলতার একটি হচ্ছে, ইরান বহু বছর ধরে বলে আসছিল তারা একই সাথে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে শত্রুদের বিরুদ্ধে আঘাত হানতে সক্ষম। এই অভিযানের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। পঞ্চম বিষয় হলো, ইরান এবারের অভিযানে বেশি শক্তি কিংবা জটিল সামরিক প্রযুক্তি ব্যবহার করেনি। তবে তেহরান তার নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতার বিষয়টি ভালোভাবে তুলে ধরেছে। চূড়ান্ত বা সর্বাত্মক যুদ্ধ এড়াতে ইরান শুধুমাত্র ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েল ইরানের অনেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সক্ষম হলেও অনেক ক্ষেত্রেই তা ব্যর্থ হয়েছে। এদিকে ইসরায়েলে হামলা চালানোর পর ইরানের রাজধানী তেহরানের রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছে শত শত মানুষ। রাজধানী তেহরানের ফিলিস্তিন স্কোয়ার এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে এইসব মানুষ জড়ো হয়েছিলেন। এ সময় তারা ইরানের জাতীয় পতাকা নিয়ে অনেকটা নেচে গেয়ে আনন্দ উল্লাস করেন। ইরানি হামলার পর ফিলিস্তিনের আল আকসা মসজিদের সামনে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে। এছাড়া ফিলিস্তিনপন্থী লোকজন কানাডার টরেন্টো শহরে মিছিল সমাবেশ করেছেন। সুরজ আহমেদ, কালবেলা।